যে সব মেয়েরা এলো কিন্তু একমাত্র আম্মাজান আমিনা পেল আল্লাহর রাসূলকে, কারণটা কি ভাইজান? দেখেন, আম্মাজান আমিনার আব্বাজানের নাম কি জানেন? আব্দুল ওয়াহাব জোহরি। তো আম্মাজান আমিনা উপসে রয়েছেন, মদিনার মিনা বাজারে গেছেন ইফতারি খরিদ করার জন্য, কেনার জন্য। এমন সময় রাস্তার মধ্যে একটা সোনার টাকা পেয়েছেন, সোনার টাকা। তো আম্মাজান আমিনা বলছে, এই দেখো আমি একটা সোনার টাকা পেয়েছি। তো দোকানদাররা বলছে, ওই টাকাটা আমাদের দিয়ে যান। বলছে তাহলে অরিজিনাল হকিকতে যার টাকা সে তো পাবে না। শোনো, আমার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব, ওই সামনের বাড়িটা আমাদের। যার টাকা তাকে আমার কাছে যেতে বলবে, উপযুক্ত প্রমাণপত্র দিয়ে সে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? আম্মাজান আমিনা পয়সাটা নিয়ে চলে গেছেন। এইবারে আম্মাজান আমিনা বাড়ির মধ্যে গিয়ে ফলমূলগুলো কাটতে শুরু করেছেন। এমন সময় যখন ওই আপনার দরজার দিকে নজরটা পড়লো, দেখে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ আম্মাজান আমিনার দিকে ভেল 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 করে তাকিয়ে রয়েছেন। আম্মাজান আমিনা বলেন, বাপ, আপনাকে এর আগে কোনোদিন তো দেখি না, আপনি কে? আপনাকে দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আপনি উপোসে রয়েছেন, আপনার পরিচয়টা একবার দিন। লোকটি চুপ করে আছে, কোনো কথা বলছে না। এইবারে আম্মাজান আমিনা বলছে, বাপ, আমি উপোসে রয়েছি, এখন আমি ইফতারি করব, আপনি আমার সঙ্গে শামিল হয়ে যান। লোকটি তখন বলছেন, মা, না না, তা হয় না, হতে পারে না, তুমি উপোস হয়ে রয়েছো, তুমি ওইগুলো খাও, আমি তো উপোসে নেই, ওগুলো আমি খাবো না। আম্মাজান আমিনা বলছে, আপনি এমন দুর্বল মানুষ, আপনাকে ফেলে কেমন করে আমি খাই? বাপ, বাপ। লোকটি তখন সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আম্মাজান আমিনা বলছে, বাপ, আপনি কাঁদছেন কেন? আপনাকে কি আমি কোনো দুঃখ দিয়ে কথা বলেছি, কষ্ট দিয়ে কথা বলেছি? লোকটি বলে, মা, দুনিয়ার জমিনে সবাই তেলও মাথায় তেল দেয়, রুকু মাথায় কেউ দেয় না। মা, আমি দুনিয়ার জমিনে গরিব মানুষ বলে কেউ কোনোদিন ইজ্জত সম্মান করে আমার সঙ্গে কথা বলে না। আজকে তুমি যখন আমায় আব্বা আব্বা বলে ডাকলে, মা গো, আমার দিলটা ঠান্ডা শীতল হয়ে গেছে। মা, আম্মাজান আমিনা বলছেন, আপনি যদি আমার কথাই দুঃখ না পেয়ে থাকেন, তাহলে আসুন আজকে বাপ আর বেটিতে এই খাবারগুলো খাবো। আম্মাজান আমিনা জোর করে তাকে টেনে নিয়েছেন খাবার জন্য। সেই লোকটি তখন বলছে, মা, আমি অবশ্যই তোমার সঙ্গে খাবার খাবো, তবে তার আগে একটা আমার কথা রয়েছে। বলছে, কি কথা? বলে, মা, আজকে মদিনার বাজারে 10টার সময় যে তুমি সোনার টাকাটা কুড়িয়ে পেয়েছো, ওই টাকার হকিকতে মালিক কিন্তু আমি। মা, আম্মাজান আমিনা বলছে, বাবা, আপনি আমার সঙ্গে যত ইচ্ছে খান, কিন্তু ওই টাকার দাবি আপনি করবেন না, ওই টাকা কিন্তু আমি আপনাকে দেব না। লোকটি বলে, মা, তুমি আমার টাকা আমায় দেবে না কেন? মা, আম্মাজান আমিনা বলেছেন, আমি বলেছি যার টাকা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। আপনার কি কোনো প্রমাণ আছে? লোকটি বলে, মা, তুমি ঠিক বলেছো মা, ওই টাকার মধ্যে আমার প্রমাণ আছে, প্রমাণ আছে, তবে একটা নয়, ওই টাকার মধ্যে দুইটি প্রমাণ আমার রয়েছে। মা, আম্মাজান আমিনা বলেন, কি প্রমাণ আমায় বলুন। লোকটি বলে, মা, পয়সাটা তুমি আঁচল থেকে বের করো, ওর প্রথমেই পৃষ্ঠায় তুমি দেখতে পাবে আরবি অক্ষরে একটা নাম জ্বলজ্বল করছে, আলিফ লাম লাম, হে আল্লাহ। আম্মাজান আমিনা পয়সাটা বের করে যে হাতে ফেলে দেখতেন, সত্যি তার মধ্যে লেখা রয়েছে আলিফ লাম লাম, হে আল্লাহ। আম্মাজান আমিনা বলে, বাহ, আপনার একটা প্রশ্নের উত্তর তো হয়ে গেল, একটা প্রমাণ তো মিলে গেল, দ্বিতীয় প্রমাণ কি আছে বলুন। লোকটি বলে, মা, এবারে পয়সাটা আমি উল্টাও, তুমি আরবি অক্ষরে একটা নাম দেখতে পাবে, মিম, হে মিম দাল মুহাম্মদ। আম্মাজান আমিনা যেই পয়সাটা উল্টেছেন, দেখতেন সত্যি আরবি অক্ষরে একটা নাম লেখা রয়েছে, মিম, হে মিম দাল মুহাম্মদ। আম্মাজান আমিনা লোকটিকে বলে, বাবাজি, আমি আল্লাহর বান্দি, আল্লাহর পূজারি, আমি আল্লাহর বান্দেগি করি, কিন্তু এই মিম হে মিম দাল মুহাম্মদকে তো চিনলাম না, এ আবার কে? এর পরিচয়টা একবার দিন। আম্মাজান আমিনা যেই মুহাম্মদটা দেখতে পেয়েছেন উল্টো পিঠে, সঙ্গে সঙ্গে চোখে মুখে বুলাতে লেগেছেন, বুকেতে বুলাতে লেগেছেন, চট করে চোয়া খাচ্ছেন।
লোকটি বলে, মা কি ব্যাপার, তুমি এত চটচট চটচট করে চুমা খাচ্ছ কেন? আম্মা জান আমিনা বলেন, বাপ আমি এই মিম হে মিমদাল মুহাম্মদকে তো চিনলাম না, এ আবার কে, এর পরিচয়টা একবার দিন। বলে কেন মা? বলে আমি জানি না এই মিম হে মিমদাল মুহাম্মদ নামের প্রতি এমন জাদু, এমন মধু, আমি চোখ ফিরাতে পারি না, আমি চটচট করে চুমা খাই, মনে হয় যেন আমার সিনার মধ্যে চেপে ধরে থাকি। ব্যাপারটা কি? যদি এর নামের প্রতি এত আকর্ষণ হয়, এই মিম হে মিমদাল মুহাম্মদটা কেমন হবে? এর পরিচয়টা একবার দিন, এর সঙ্গে দিদার একবার করতে চাই, এর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। লোকটি হেসে বলে, মা তুমি মিম হে মিমদাল মুহাম্মদকে চিনলে না? আল্লাহ পাক এই মিম হে মিমদাল মুহাম্মদকে সৃষ্টি যদি না করতো, এই আসমান জমিন কীট পতঙ্গ মানব দানব নদ নদী পাহাড় পর্বত এমনকি তোমাকে আমাকে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতো না মা। এ সেই মিম হে মিমদাল মুহাম্মদ। আম্মা জান আমিনা বলে, ইনি জিন, ইনি ফেরেশতা, ইনি কি? লোকটি হেসে বলে, মা তুমি তাও জানো না, এ জিনও নয়, এ ফেরেশতা নয়। বলে তাহলে কে? বলে মা। আম্মা জান আমিনা বলে, আপনাকে কিছু বলতে হবে না, আপনি তাড়াতাড়ি আমায় নিয়ে চলুন, এই মিম হে মিমদাল মুহাম্মদের একবার দিদার করিয়ে দিন মা। লোকটি বলে, মা ইনি এখনো দুনিয়ার জমিনে আসেননি, ইনাকে শুরুতে সৃষ্টি করা হয়েছে, উনি সবার শেষে আসবেন, শেষ জামানার নবীর উম্মত হয়ে। আম্মা জান আমিনা বলছেন, কোন রূপে আসবেন, জিন না ফেরেশতা হয়ে? বলে না মা, আল্লাহ পাক ওনাকে তোমাদের মতো একটা মহিলার গর্ভে জন্ম দিয়ে মানুষ রূপে এই দুনিয়ার জমিনে শেষ জামানার শেষ নবী করে পাঠাবেন মা। এইবারে আম্মা জান আমিনা ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন। লোকটি বলে, মা কাঁদো কেন ঝরঝর ঝরঝর করে? আম্মা জান আমিনা বলে, আমি এই জন্য কাঁদছি যে নামের প্রতি এত জাদু এত মধু, যে নামের প্রতি এত জাদু এত মধু, সেই মুহাম্মদ কার গর্ভে আসবে আমি জানি না। যে নামের প্রতি এত আকর্ষণ, এই মিম হে মিমদাল মুহাম্মদকে যদি আমি আমার গর্ভে পেতাম, আমার সিনাটা পাক করে নিয়ে আমার জীবনটা দুনিয়ার জমিনে ধন্য করে নিতে পারতাম। লোকটি আম্মা জান আমিনার কথা শুনে আর ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে। আম্মা জান আমিনা বলে, বাপ তোমার যত টাকা চাই আমি দেব, এই টাকাটা শুধু আমায় দাও, আমি এই টাকাটা আমার বুকের মধ্যে চেপে রাখবো। আর ঝরঝর করে কাঁদে আর চুমা খাই আর লোকটিকে অনুনয় বিনয় করে। এমন সময় একটা আওয়াজ ভেসে আম্মা জান আমিনার কানে একটা আওয়াজ ভেসে এলো, আমিনা রে তুমি আমার হাবিবুল্লাহকে দেখোনি? তার নামটা শুধু দেখতে পেয়েছো, ওই নামের প্রতি যে মুহাব্বত দেখালে, যে ভালোবাসা দেখালে, আমি রব্বুল আলামিন আল্লাহ, আমি আল্লাহ তোমার সঙ্গে কারারে আবদ্ধ হলাম। আমার হাবিবুল্লাহকে যখন দুনিয়ার জমিনে আমি প্রেরণ করব, অন্য কোন রমণীর গর্ভে আমি প্রেরণ করব না। আমি না তোমার গর্ভে জন্ম দিয়ে আমার হাবিবুল্লাহকে এই দুনিয়ার আলো দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান কি মহব্বত দেখিয়েছিলেন, কি ভালোবাসা দেখিয়েছিলেন। তো সেই ভালোবাসায়, সেই মহব্বত আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তার হাবিবুল্লাহকে, তার নবীকে আম্মা জান আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছিলেন, তাই না বাপ? তাহলে সবার আগে হলো মহব্বত, আর আল্লাহ পাকের হুকুম আহকাম নবীর তরিকা অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি, ইনশাআল্লাহ আমরা কামিয়াবির পথে এগিয়ে যেতে পারবো। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান